হজ ফ্লাইটের প্রথম দিনে এখন পর্যন্ত ৬টি ফ্লাইটে ২,৪৭৮ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। দিনের বাকি 4টি ফ্লাইটে আরও 1,658 জন সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। হজযাত্রার আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছেন শাহিনুল ইসলাম সাগর। সাগর, হজ ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরা কি বলছেন? মুক্তি সকাল থেকেই আমরা খেয়াল করেছি যে আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেখানে হজ যাত্রীরা ভিড় করেছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আশকোনা হজ ক্যাম্পের যে ইমিগ্রেশন সেন্টার, সেখানে আমি দাঁড়িয়ে আছি। পেছনে যে লম্বা সারিটি দেখছেন সেখানে সবাই চেক ইন করার জন্য যারা হজ যাত্রী তারা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং চেক ইন শেষ হলেই তারা তাদের গন্তব্যে চলে যাবেন, অর্থাৎ তাদের নির্ধারিত যে সময় যে ফ্লাইট আছে সেই ফ্লাইট ধরার জন্য তারা তারপর অপেক্ষা করবেন। একটি বলে রাখি যে এবার মোট ৭৮,০০০ সরকারি বেসরকারি মাধ্যম মিলিয়ে ৮৭,১০০ জন হজ যাত্রী নিবন্ধন করেছেন। তার মধ্যে ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। তার মধ্যে যে বাকি যে ভিসা পাননি এরকম অবশিষ্ট ভিসা বাকি রয়েছে সে সংখ্যাটিও প্রায় ২২,৮২০ জন। তো সেটি কখন ভিসা পাবেন সে প্রশ্নটি আমরা করেছিলাম এখনকার যারা ঢাকা হজ এজেন্সির যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, ঢাকা হজ অফিসার আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এটি নিয়ে কাজ চলমান রয়েছে, এটি খুবই অল্প সময়ের মধ্যে সবগুলো ভিসা প্রক্রিয়া শেষ হলে যারা নিবন্ধন করেছেন তারা সবাই হজে যেতে পারবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও হজের সার্বিক যে দিক রয়েছে সে সমস্ত দিক দিয়েই যারা হজ যাত্রীরা রয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে যে ফ্লাইটগুলো গিয়েছে তার মধ্যে 3টি ফ্লাইটে 3 জন হজ যাত্রী যেতে পারেননি। তবে আরেকটি বিষয় ঘটেছে যে 3 জন যেতে পারেনি তারা সবাই ভিসা জটিলতা যেতে পারেননি এবং ভিসা জটিলতা যেতে না পারার কারণে তাদের যাওয়া স্থগিত রয়েছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি হজ এজেন্সির যে হাব এজেন্সি বাংলাদেশ হাব রয়েছে তাদেরকে এবং ঢাকা হজ অফিস তাদেরকে জানিয়েছে। তারা বলেছেন যে সেটা নিয়েও কাজ চলছে। তো এই ছিল আবার এখান থেকে সার্বিক দিক থেকে যে হজের পরিস্থিতি সেটির সবশেষ তথ্য। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন শাহিনুল ইসলাম সাগর। দেখছেন এখন দুপুর।